মরিচ, পেঁয়াজ, রসুন সব বাটা দিয়ে বানানো হয়েছে, বাটা হয়েছে। গরুর মাংস, আজকে বিরিয়ানি হবে। রসুন, মরিচ, পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে, হলুদ মরিচ দেওয়া হচ্ছে। এটা হলো বিরিয়ানির জন্য এখন মাখানো হবে। তাহলে কি মশলা সব মিক্স করে মশলা, গরম মশলা এখন মাখানো হচ্ছে। মাখাই কি রাখি দিবেন? হ্যাঁ, লবণ দিতে হবে। লবণ দিতে হবে, লবণ দিতে হবে, সাথে মাখানো হচ্ছে এখন। এই দেখেন মাশাআল্লাহ, লবণ দেওয়া হয়েছে। লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন আর কি। এখন তেল ডালে দিব, তেল দেওয়া হচ্ছে। ভালো করে মাখাই নেওয়া হচ্ছে। মাখানোর পর এখন কষানো হবে। এই কষানোর জন্য ঢাকনা দিয়ে দেওয়া হবে। মাংস কষানো হয়ে গেছে, এখন ভাত আর একসাথে দিয়ে দেওয়া হবে। এই যে মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখছেন? চমৎকার ভাব উঠতেছে, গ্রানও হয়ে যাবে সেরকম গ্রান। গরম মশলা, দারচিনি আছে, লং, এরপরে হলো আপনার এলাচ, তেজপাতা, তারপর একটু গরম করে নেওয়া হবে। দেখছেন না কি সুন্দর একটা ইয়ে আসতেছে। পেঁয়াজ, পেঁয়াজ দেওয়া হয়েছে। আলু দিয়ে দেওয়া হচ্ছে আগে ভাগে, কারণ একটু সিদ্ধ ভালো ব্যবস্থা করা, আলু সিদ্ধ যেতে সময় লাগে, সেই জন্য আগে ভাগে দেওয়া হয়ে গেছে। চাল দেওয়া হচ্ছে। একটু নাড়াচাড়া করা হবে। আর আমরা চাল যেটা ইউজ করছি এটা হলো সিদ্ধ চাল ইউজ করছি, সিদ্ধ মোটা চাল ইউজ করছি। একটু লেড়ে চেড়ে চালটা একটু গরম করে নেওয়া হয়েছে, আর ডলে দিয়ে এখন মাংসটা ঢেলে দিচ্ছি। মাংস দেখেন ভালো করে লেড়ে নেওয়া হচ্ছে, ভালো করে লাইটার এগুলো একবারে সেরকম করে লাড়া হচ্ছে। চলে আসছে, দুধ দেওয়া হচ্ছে, কাঁচামরিচ দিলে একটা স্মেল আসে, কাঁচা কাঁচা সেরকম লাগে। আর লেবুর রস দেওয়া হচ্ছে, লেবুর রস, কাগজ সেরকম করে একটু লাড়ালাড়ি হচ্ছে। ফিরে আসবো 5 মিনিট পর। অনেক কষ্টের পরে মাশাআল্লাহ হয়ে গেছে, একবারে ঝরঝরে হয়ে গেছে, ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখেন কি সুন্দর একটা ঝরঝরে হয়েছে, একবারে ওই যে মাজারের বিরিয়ানি লাদা না, মাজারের বিরিয়ানির মতো হয়েছে মাশাআল্লাহ। মানে খুবই সুন্দর হয়েছে।